বাংলাদেশে কি এই মুহূর্তে সংসদে জঙ্গি নেই? ওই হারামজাদা নাকি হানজালা এমপি কে? সে জঙ্গি না? জামাতের এমপি তো প্রত্যেকটা জঙ্গি। এমনকি বিএনপির মধ্যে যারা আছে তারাও জঙ্গি। ২-৪ জন জঙ্গি বিএনপির মধ্যেও আছে। আমার ভাবির পোলারা যে ৬ জন তারা জঙ্গি না? এরা কারা? ৪৫ আমি ৩৬ বছর যাবৎ সরাসরি রাজনীতিতে যুক্ত। কমপক্ষে ৩০ বছর সরাসরি রাজনীতিতে যুক্ত। আমি তো একটা মেম্বার হইতে পারি নাই এলাকার। একটা কাউন্সিলর হইতে পারি নাই। আমার চাচাও ২ বার ইলেকশন করে কাউন্সিলর হয়েছে। ২ বার ইলেকশন করে কাউন্সিলর হইতে হয়েছে। আমার চাচা। তো আমার ভাবির পোলারা ওই শুক্রে ৮ দিনে যাদের রাজনৈতিক মুসলমানই হয় নাই, সর্বোচ্চ ৩৬ দিনের রাজনীতিবিদ, তারাই এমপি হয়ে গেল। আর জঙ্গি না? ওই গিদার ফারুকী নাকি সরোয়ার ফারুকী তিচার ভাতার কে? সে জঙ্গি না? সে কবে রাজনীতি করেছে? সারা জীবন গাঞ্জা খাইছে। গাঞ্জা খাওয়ার পর প্যান্ট নিচ থেকে পড়ে যাইত। প্রাডো গাড়িতে উঠতো বা অন্যান্য প্রাইভেট কারে উঠতো, প্যান্ট খুলে যাইত। গাঞ্জা খাইছে সারা জীবন, সে গিদর ফারুকী এমপি হয় কিভাবে? উপদেষ্টা হয় কিভাবে? রেজওয়ানা হাসান আলবদরের কন্যা সচিবালয়ে ঘুরতে ঘুরতে জুতার তলা ক্ষয় হয়ে যাইতো, সে উপদেষ্টা হইলো কেমনে? সে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক না হলে কেমনে হয়? আপনি যেটা বলতেছেন যে জঙ্গি কোথায় আছে কোথায় নাই, আমি তো এটা বুঝতে পারি না। ভূঁইয়া সাহেব একটা কথা বলেছেন যে এখন বাংলাদেশের ভাবমূর্তি কোথায়, তিনি প্রশ্ন করেছেন, মানে তার সামারি এটা। আমি বলতে চাই ভাব ও মূর্তি কোথায় এখন? সারা জীবন বলে এসেছে দেশে জঙ্গিবাদ নাই। এই দেশের পুলিশের ডিএমপির কমিশনার বলে সেগুলো ছিল আওয়ামী লীগের সাজানো নাটক। এটা এখনো কি আওয়ামী লীগ ক্ষমতায়? তারেক রহমান কি আওয়ামী লীগ? আমার ভাবির পোলারা কি আওয়ামী লীগ? জামাতে ইসলাম কি আওয়ামী লীগ করা শুরু করেছে? এখন কেন রেড অ্যালার্ট জারি হয়? এটা যদি আওয়ামী লীগের আমলে হতো, রেড বলা হয়তো এটা নাটক। এমনকি এখনো কেউ কোন নাটক বলতেছে। আচ্ছা, ধরে নিলাম আমরা এটা নাটক। এই নাটকটা কেন করা হচ্ছে? কি কারণে? ওই যে আরেক মৌলবী আছে, আরেক বাটপার জামাতি গুপ্ত মৌলবী আছে, মুফতি ইব্রাহিমোভিচ। তার ভাষায় বলতে হয় জানি কিন্তু বলবো না। বিষয়টা তো এই। আপনি শিরোনামে শেষ অংশে লিখেছেন ভয়ঙ্কর কিছু ঘটছে, প্রশ্নবোধক। ওটা প্রশ্নবোধক না, ওইখানে দাঁড়িয়ে দিতে হবে যে ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে। প্রশ্নবোধক মানে কি? মানে হলো আপনি সন্দেহে আছেন বা আপনি জনগণের কাছে প্রশ্ন করেছেন, ওইখানে দাঁড়িয়ে দিয়ে দেন। এই যে আমাদের আরেকজন প্রশ্ন করেছে কি, এই যে যিনি যিনি কমেন্টস করেছেন একটু আগে, যে বিদ্যুতের আগে যেটা দেখাইলেন, ওটা ওই যে সংসদের ৭২টা এমপি আন্ডার মেট্রিক হয়, তাহলে আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেওয়া ছাড়া আর কি। ৭২টা এমপি আন্ডার মেট্রিক, আর অনেকগুলো আছে আন্ডার ইন্টারমিডিয়েট। তবে এটা বলেই কিন্তু আপনি শিক্ষিতদের আপনি ছন্দ দিতে পারেন না। আমরা ডক্টর সলিমুল্লাহকে চিনি, আমরা ডক্টর আরো ২-৪ জন ডক্টরেটকে চিনি। আমরা বিরাট বড় পণ্ডিত, দার্শনিক, বিজ্ঞানী, গবেষক ফরওয়ার্ড মাজারকে চিনি, আমরা আনম মোহাম্মদকে চিনি, আমরা ইউনুসকে চিনি। গিদর ফারুকী ছাড়া, অর্থাৎ সরোয়ার ফারুকী ছাড়া সবগুলোই উচ্চ শিক্ষিত ছিল। আমরা আসিফ সারকে চিনি, তারা শিক্ষিত। শিক্ষিত হইলেই যে তুলসী পাতা, এটা আমি আপনাদের সাথে দ্বিমত পোষণ করব। আমি জানি বাংলাদেশের বর্তমান ধর্মপন্থী মাত্র মেট্রিক পাস। আমরা জানি ইন্টারমিডিয়েটের ১০০'র অধিক সংসদ সদস্য আয় পাস করেছে। আমি এটা নিয়ে আপনাদের মতো কনসার্ন না। শিক্ষিত হইলেই যদি দেশ ভালো হইতো, তাহলে গীতর ফারুকী ছাড়া এই যে আদম ব্যাপারী, ইউনূসের এনজিও গ্রাম সরকার, সবগুলো উচ্চ শিক্ষিত ছিল। কোন কচুটা করেছে? বাংলাদেশে এখন গিদরের গুস্ত খাওয়াইতেছে। ইসলামী বাংলাদেশ, ইসলামী রাষ্ট্রধর্ম বাংলাদেশে এখন শুয়োরের গুস্ত আনাইতেছে। ভাগ্যিস ভারত থেকে শুয়োরের গোশত আসে নাই। এতক্ষণ প্রত্যেক মসজিদে খুতবা পাঠ হইতো। কিন্তু আমেরিকান শুয়োর আসতেছে তো, এখন আর মসজিদে কোনো আলোচনা নাই। আবারও সেই এমেরিটাস অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরীর বয়ান চলে আসতেছে। বামদের আব্বা, সিংকু বামদের আব্বা কি আব্বা? তিনি বলেছিলেন যে মৌলবাদ আর সাম্রাজ্যবাদ
পরস্পরের বন্ধু। এই যে সৌদি আরব মানে আমেরিকা থেকে যে গিদর শুয়োরের মাংস আসতেছে, কোন মৌলবীর বয়ান শুনেছেন? নাই। কেন নাই? কারণ সব মৌলবীদের আব্বা হচ্ছে সৌদি আরব। সৌদি আরবের আব্বা হচ্ছে আমেরিকা। তাই সব স্পিকটি নট, কেউ কথা বলবে না। মুখে এখন কুলুপ এঁটে রেখেছে। কোন কুলুপ? যে কুলুপ মাদ্রাসার পোলাপান ইউজ করে ডাস্টবিনে ফেলে দিয়েছে, সেগুলো কুলুপ এঁটে রেখেছে। এখন কেউ কথা বলে না। ভারত থেকে বাংলাদেশে জ্বালানি তেল আনার জন্য পাইপলাইন সৃষ্টি হইলে মসজিদের খুতবার শালা খাদেম যে 100 টাকা চাউল ছাড়া বাঁচতে পারে না, 1 মুঠ চাউল ছাড়া সেও রাজনীতিবিদ হয়ে যায়। যে ইমাম সাহেব সদকা ছাড়া লিল্লাহ ছাড়া তার বেতন চলে না, সেও মেম্বারে বসে রাজনীতিবিদ হয়ে যায়। এখন আমেরিকা থেকে গিদরের গুস্ত আসতেছে, কুয়োরের গুস্ত আসতেছে, এখন মুখ দেওয়ার বয়ান নাই। মুখ দিয়ে তো দূরের কথা, পশ্চাৎ দেশ থেকে বদবাইও বেরোয় না। মানে তাদের সকল সমস্যা হচ্ছে ভারত, তাদের সকল সমস্যা হচ্ছে বঙ্গবন্ধু, তাদের সকল সমস্যা হচ্ছে শেখ মুজিব, তাদের সকল সমস্যা হচ্ছে শেখ হাসিনা, তাদের সকল সমস্যা হচ্ছে আওয়ামী লীগ। এই মৌলবীদের সকল সমস্যা হচ্ছে ৭১, এই মৌলবীদের সকল সমস্যা হচ্ছে জয় বাংলা স্লোগান। চামড়া নাই পীর আছে না, চামড়া নাই পীর নাকি চর্ম নাই বলে। এই চুদির ভাই কি বলেছে? বলেছে যে বাংলাদেশের বন্দর বা সেন্ট মার্টিন ভারত ছাড়া যাহা কেমন চায় তাকে দেখ, সমস্যা নেই। কেন এই সমস্যা? কারণ ভারত বাংলাদেশে মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে। এই চামড়া নাই পীর, শর্ষিনার পীর, এনায়েতুল্লাহ আব্বাসী গাবগাছি পীর, যত পীর থাকুক আর যত লামাজাবি থাকুক, যত জামাত থাকুক, যত মৌলবী থাকুক, তাদের সকল সমস্যা ভারত কিনে কেন, আর আওয়ামী লীগ কিনে কেন? কারণ আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, আর ভারত মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিয়েছে, তাই তাদের সমস্যা ভারত। তাদের সমস্যা আমেরিকা না। কারণ কি? কেন আমেরিকা মুক্তিযুদ্ধ বিরোধী। এখন গিদর কেন? আমেরিকা যদি এসে মদ খাওয়ানো শুরু করে, সমস্যা নাই। ঠিক যেমন চায়না যখন মুসলমানদের পুটকির চামড়া তুলে ফেলে পিটায়া, খাল তুলে ফেলে, দারু খাওয়ায়, শুয়োর খাওয়ায়, মসজিদের মধ্যে গান গাওয়ায়, মসজিদকে পাবলিক টয়লেট বানায়, তখন বাংলাদেশের জামাতে ইসলাম, হেফাজত ইসলাম, নিজাম ইসলাম, মুসলিম লীগ, কোন চুদির ভাই মুসলিম আলা, টুপি আলা, দাঁড়িয়ে আলা সমস্যা হয় না। তাদের কোনো সমস্যা হয় না। তাদের সমস্যা আওয়ামী লীগ 560টা মসজিদ বানাইলো, শেখ হাসিনা হচ্ছে মুসলমান। আওয়ামী লীগ এই হেফাজতিদের এই কওমি মাদ্রাসায় সনদ দিলেও তাদের মন ভরে না, এম.এ পাশের সমান। তাদের ভালো লাগে জামাত। কোন জামাত? যে জামাত কওমি মাদ্রাসাকে ধ্বংস করে দিতে চেয়েছে। কে বলেছে? আমি বলি নাই। এটা বলেছে বিএনপির মন্ত্রী মিলন, এহসান হক মিলন বলেছে যে জামাত ইসলাম বাধা দিয়েছিল তাও এই 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 কওমি মাদ্রাসার, কিন্তু বিএনপি সেটা পক্ষে ছিল। আওয়ামী লীগ এসে সনদ দিয়েছে। তারপরেও আওয়ামী লীগ খারাপ, তারপরেও শেখ হাসিনা খারাপ। 560টা মসজিদ বানানোর পরেও শেখ হাসিনা দুজকি। আর খালেদা জিয়ার ঘরে মদের বোতল পাইলেও সে বেজতি। শেখ হাসিনার ঘরে কোরআন শরীফ জায়নামাজ পাইলেও সে দুজকি। খালেদা জিয়ার ঘরে মদের বোতল পাইলেও সে খালেদা জিয়া বেজতি। ৩০ লক্ষ মানুষ হত্যা, অগণিত নারী ধর্ষণ করার পরেও জামাতে বেজতির টিকিট বিক্রি করে। আওয়ামী লীগ হচ্ছে হিন্দুর দল। কোন জামাত? যে জামাত ইসলামী আইন বাস্তব, আল্লাহর আইন কায়েম করবে, কাকে দিয়ে? হিন্দু খ্রিস্টান দেখিয়ে দিয়ে। ওই জামাত ইসলাম বেচতে টিকিট বিক্রি করে। শেখ হাসিনা খারাপ, শেখ হাসিনা খুব খারাপ। কোন ভারত খারাপ? যেখানে 25 থেকে 30 কোটি মুসলমান বাস করে, যেখানে মুসলমানদের সকল সকল অধিকার সংরক্ষিত, সেখানে সমস্যা। কিন্তু চায়নাকে নিয়ে তারা কথা বলবে না, কারণ চায়না দাদা লাগে, তো মায়ের ভাতার লাগে। চায়না বাংলাদেশের জামাত, হেফাজত, মুসলিম লীগ, নিজাম ইসলাম, সিংহবামদের মায়ের ভাতার। তাই সেখানে ইসলাম ইজ এ মেন্টাল ইলনেস অফিসিয়ালি ডিক্লেয়ার করা। জি বলেন। চায়না, শুনেন, চায়না তো বাংলাদেশের বিরোধী ছিল, স্বাধীনতার বিরোধী, সুতরাং চায়নার বিরুদ্ধে বলবে কিভাবে? তাদের বলবে? তা ওরা তো চায়নার পক্ষে, চায়না তো ওদের পক্ষে ছিল। জি জি, এটাই আসল কথা। তার মানে ভারতের বিরোধিতা করার কারণ কি? কারণ ভারত মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, কারণ ভারত
1 কোটি মানুষকে শরণার্থী হিসেবে জায়গা দিয়েছিল। ভারত বাংলাদেশের ভালো চায়। ভারত বাংলাদেশকে একটি স্থিতিশীল রাষ্ট্র দেখতে চায়। ভারত বাংলাদেশকে উন্নত রাষ্ট্র দেখতে চায়। এইজন্যে ভারত তার ভালো লাগে না। কারণ ভারত পাকিস্তান বিরোধী। তাই তার খারাপ। আপনি আশ্চর্য হয়ে যাবেন। ইয়েস, ঠিকই বলেছেন প্রিয় দর্শক। চায়নাতে সালাম দেওয়া নিষিদ্ধ, মোহাম্মদ নাম রাখা নিষিদ্ধ। চায়নাতে মোহাম্মদ নাম রাখলে আপনার জেল হবে। চিঙ্কু বামরা কথা বলে না, মিঙ্কু বামেরাও কথা বলে না, কিন্তু ভারত নিয়ে তাদের বলে নরেন্দ্র মোদী কসাই। কিন্তু মোহাম্মদ নাম কোথায় নিষিদ্ধ? নবী নাম রাখা কোথায় নিষিদ্ধ? চায়নাতে। চায়নাতে, দিল্লিতে গোলাম নবীর নামে থানা আছে দিল্লিতে। আর নবীর নাম চায়নাতে নিলে আপনার জেল হবে। তারপরও চায়না হলো আব্বু, চায়না হলো আম্মু, চায়না হলো দাদু, চায়না দাদি, নানা নানি, মামা মামি। কিন্তু ভারত খারাপ। আওয়ামী লীগ তো আরো খারাপ। আওয়ামী লীগের নামই নেওয়া যাবে না। কার নাম আওয়ামী লীগ হইতেছে? হিন্দুদের দল। আওয়ামী লীগেও বিপদে পড়ে আছে। একদিকে আওয়ামী লীগকে বলতেছে হিন্দুদের দল, আবার ভারতের হিন্দুরা বাংলাদেশের কিছু হিন্দু বলে আওয়ামী লীগ হইতেছে মৌলবাদী দল। আওয়ামী লীগ পড়ে গেছে গেরাগুলে। আওয়ামী লীগ পড়ে গেছে গেরাগুলে। এটা হলো সমস্যা। আমাদের দেশে যে রাজনীতি চলতেছে টোটালি একটা বদমাইশি। টোটালি বদমাইশি। বাংলাদেশ শুনেন, আমি বারবার বলে আসছি, একটা দেশ মোল্লার হাতে পড়লে ওই দেশটা বিপদে পড়বে, ধ্বংস হয়ে যাবে। অথবা মিলিটারি হাতে পড়লেও দেশটা ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশকে গ্র্যাব করে নিয়েছে, গিলে ফেলেছে, কুক্ষিগত করেছে মোল্লা আর মিলিটারি। এই দেশের কোনো ভবিষ্যৎ নাই। কেউ হয়তো বলতে পারবেন বা আমিও বলি যে আওয়ামী লীগ আসলে বোধহয় ভালো হবে। না, অত ভালো হবে না। সুযোগই নাই। কারণ এই দেশটা এখন মোল্লা আর মিলিটারি, অর্থাৎ গোখরা সাপ আর দুমুখা সাপ। এর মধ্যে একটাই যদি আপনাকে কামড় দেয় মারা যাবেন। সেখানে আপনাকে যদি ২ টা সাপে কামড় দেয় আপনি বাঁচবেন কেমনে? মোল্লা হচ্ছে, মিলিটারি হচ্ছে একমুখা সাপ। মানে গোখরা সাপ। মিলিটারি গণতন্ত্রের জন্যে, সংবিধানের জন্যে, রাষ্ট্রের জন্যে, সাম্যবাদের জন্যে, বাক স্বাধীনতার জন্যে। মিলিটারি হচ্ছে গোখরা সাপ, বিষাক্ত, পয়জন। আর মোল্লারা হচ্ছে দুমুখা সাপ, তাদের ২ মুখেই পয়জন। গণতন্ত্রের জন্যে। মোল্লাদের পয়জন গণতন্ত্রের জন্যে ২ মুখে। স্বাধীনতার জন্যে, মুক্তিযুদ্ধের জন্যে। তাহলে একই সাথে আপনাকে যদি গোখরা সাপে কামড়ায়, আর একই সাথে যদি আপনাকে দুমুখা সাপে কামড়ায়, আপনি তো বাঁচতে পারবেন না। তো বাংলাদেশে কোনো ভবিষ্যৎই নেই। কোনো ভবিষ্যৎ নাই। কোনো ফিউচার নেই। নিশ্চিত থাকেন। আপনি পারবেন না। এই দেশটাকে পরিকল্পিতভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। তার তার শুরুয়াত হয়েছে ইউনূসকে দিয়ে। কোন অবস্থাতেই এই দেশ আপনি আর ঠিক রাখতে পারবেন না। আগামীতে যদি আওয়ামী লীগও